কলাগুলো আমার হাতে কেন এটা আমি পরে বলতেছি, আগে 8,92,000 টাকা সাইজের যে টাকাটা ফান্ড তোলা হয়েছিল এই হিসাবটা আগে দিই। 8,92,000 টাকা কিভাবে আসলো? আজকে চশমা পরার একটা কারণ আছে, সেটাও বলবো। তো আমার কাছে 12 তারিখ পর্যন্ত সংগ্রহ হয়েছে, মানে যাদের কাছ থেকে, যারা আমানত হিসেবে আমার কাছে রাখছে। প্রথমে বলি 8,92,000 টাকার একটি টাকাও আমি ফান্ড কালেক্ট করিনি। তো এই ফান্ডগুলো আমার কাছে কিভাবে আসলো? পারভেজ ক্যান্ডিড 2,10,000 টাকা ফান্ড কালেক্ট করে দিস। প্রিন্স নাজমুল 2,20,000 টাকা আমার কাছে ফান্ড কালেক্ট করে দিস। মুনতাজ 1,88,000 টাকা দিস। আলী ভাই গাইবান্দার 1,27,000 টাকা দিয়েছে আমার কাছে। ভাইরাল সাইমনের আব্বু দিনাজপুর থেকে 65,000 টাকা দিয়েছে। মান্নান 420 মিজানের ভাতের হোটেল থেকে 16,700 টাকা দিয়েছে। অরিনা সাফা খান খুলনা থেকে 34,000 টাকা দিয়েছে। রশিদ ভাই নেত্রকোনা থেকে 18,000 টাকা দিয়েছে। এবং আমাদের শেরপুরে রাকিব ভাই 14,000 টাকা দিচ্ছে। তো যতগুলো সংখ্যা বললাম সবগুলো যোগ করলে 8,92,700 টাকা হওয়ার কথা, এবং সেটাই হবে। এইটা হচ্ছে 12 তারিখ পর্যন্ত দিছে। কারণ আমি চশমা খুলে বাকি কথাটা বলি, আগে চশমাটা রাখতেছি। 12 তারিখের পরে ওই ভিডিওগুলো ইন্টারনেট থেকে ডিলিট হয় নাই। ওই ভিডিওগুলো কিন্তু আরও রিচ করতেছিল। অনেক মানুষ আছে এই যে ফান্ডটা যে ক্লোজ হয়েছে এই বিষয়ে জানে না, তার মানে তারা অনবরত পাঠাচ্ছিল। কাদের কাছে পাঠাচ্ছিল? পারভেজ ক্যান্ডিডেটের কাছে। কার কাছে? আলী ভাইয়ের কাছে, প্রিন্স নাজমুলের কাছে। কার কাছে? মুনতাজের কাছে, অরিনা সাফা খানের কাছে, রশিদ ভাইয়ের কাছে, রাকিব ভাইয়ের কাছে। এটা সহ যাদের নাম্বার আসলে এই ফান্ড কালেক্ট করার জন্য লাইভ করছিল অথবা ভিডিওতে ছিল, প্রত্যেকের নাম্বারে 1 টাকা হইলেও আসতেছিল। তো আমি কিন্তু সেখানে শেষ করে দিতে পারতাম। এই যে কলাগুলো হাতে নিছে এই কারণেই বলতেছি। 2-3 দিন আগে আমি একটা কলায় চাপ দিয়ে দেখছিলাম যে পাকছে কিনা। দেখছি পাকছে। তো কলাওয়ালাকে জিজ্ঞাসা করছিলাম যে কলাটা কি পাকছে? বলে পাকে নাই। ব্যাপারটা হচ্ছে এরপরে কি কোনো ফান্ড আসছিল? বলছে আসে নাই। তো আমি এখানে সন্দেহের গন্ধ পাইছি। আমাদের মুনতাজের কাছে অলরেডি 1,88,000 টাকা সে আমার কাছে পৌঁছানোর পর আরো 20,000 টাকা আসছে। কিন্তু মুনতাজ আমাকে তথ্যটা দিছে, বাকিদের মধ্যে কেউ একজনকে আমি জিজ্ঞাসা করছিলাম কোনো টাকা আসছে, আমতা আমতা করছে। ব্যাপারটা আমার ভাল লাগে নাই। থটস অফ বিলালের শিষ্য হইয়া যদি কোনো প্রতারণার ছাপ কারোর মধ্যে পাই, থটস অফ বিলাল কিন্তু ভালো না, এটা তো জানো। খুব ভালো করে বলতেছি, যদি কোনো প্রতারণার ছাপ পাই সেটা খুব ভয়ঙ্কর হবে। আগামী 24 ঘন্টার মধ্যে পারভেজ ক্যান্ডিড, প্রিন্স নাজমুল, আলী ভাই, অরিনা সাফা খান, রশিদ ভাই সহ যাদের নাম বলি নাই তাদেরকেও বলতেছি, ফান্ড কত আসছে একজ্যাক্টলি এটা জানাও। তুমি ফান্ড সাইদের কাছে পৌঁছাই দিবা কিনা, না খায়া ফেলাবা, না অন্য কাউকে দিয়ে ফেলাবা, সেটার চ্যাপ্টার পরে আগে ক্লিয়ার করো তোমার কাছে কত আছে। যদি এমনটা হয় যে তোমার কাছে আছে, তুমি বলতে বাধ্য না। ওই যে রাব্বির ক্যামেরাম্যান কে দিয়ে রাব্বি বলাইছিল বিল্লাল কোন চ্যাটের বাল, এখন কিন্তু বলে আমার কথা হয় না, আমার পিছনে একজন শিক্ষিত মেধাবী ছেলে লেগে গেছে, যেহেতু আমি পারবো না। এই ধরনের কথাবার্তা তখন যেন না বলো। তোমরা রাব্বি হইতে যাও না, কেউ এক ভুল বারবার করো না। আমি আবার বলতেছি, আমি একটা টাকাও কারো কাছে সংগ্রহ করিনি, আমার একটা নাম্বারও কোনো ভিডিওতে ছিল না, আমি একটা লাইভও করি নাই যে সাইদের জন্য ফান্ড দাও। আমি জাস্ট আমানত হিসেবে রাখছি। কেন রাখছি সেটার কারণও বোঝা যাবে। 12 তারিখের পরে যে ফান্ডগুলো আসছে মুনতাজের কাছে, অথচ মুনতাজ একটা ফোন কল রিসিভ করে নাই। ওর কাছে 20,000 টাকা আছে। মুনতাজের নাম্বারটা ছিল 2টা জায়গায়, দেলে ভাইয়ের ভিডিওতে ছিল আর মুনতাজের ভিডিওতে ছিল। আমার একটা ভিডিওতে আমি কান্না করছিলাম, যেখানে আমার চোখের জল পড়ছিল। তো সেই ভিডিও থেকেই কিন্তু 8,92,700 টাকার ফান্ড। এর বাইরে অনেকে আছে ফাদার ফার্স্ট, বাপের আগে ফালায় আর কি। আমি কিন্তু জানি কার কার কাছে টাকা আছে। আমি বলছিলাম আমানত হিসেবে আমার কাছে রেখে দাও, বাট তারা বিশাল আমানতদার, তারা সাইদের জন্য ফান্ড কালেক্ট করার জন্য উপস্থিত হইতে পারে নাই। ভিউ ব্যবসার পাশাপাশি তারা ফান্ড কালেক্ট করছে না, সাইদের কাছে অনুমতি নিছে, না
রাব্বি ভাই বা সুমন ভাইদের সাথে কথা বলছে যে আমরা ভাই ফান্ড কালেক্ট করতে চাই, না আমাদেরকে সাথে কথা বলছে? তো আমার বিলাই আমার যদি ম্যাও কয় সমস্যা, আমি আবার বলতেছি, কারণ দিন শেষে বলে কি এটা বিল্লালের লোক। যখন আমারে বলবে এটা বিল্লালের লোক, কিন্তু সে যখন আমার কাছে টাকা দিবে না, সে যদি আত্মসাৎ করে বা সেই টাকার কৈফত সে না দিতে পারে, এটার জরিমানা যদি আমার দিতে হয়, সেটা সুন্দর হবে না। আমি ভিডিওটা বড় করতেছি না, কয় মিনিট হয়েছে? 5 মিনিট 27 সেকেন্ড। ভিডিওটা জাস্ট শেয়ার করে দেন, এই বিষয়টা সবাইকে সজাগ করে দেন। থটস অফ বিল্লাল জানে কোন ভিডিওতে কত ভিউ হবে, বলে দেন এই ভিডিওতে 1 মিলিয়ন হবে, না হলে আমি এটা করবো সেটা করবো। থটস অফ বিল্লাল কিন্তু অনেক কিছু জানে, এটা আপনার মানতে হবে। এটা আমি একসময় নিজেও বিশ্বাস করতাম না, বাট আমি এখন বিশ্বাস করি। এবং এই যে এই ভিডিওর পরে দোকানপাট অনেক জায়গায় অনেক আলোচনা হবে এবং কি ধরনের কথা হবে এটাও আমার জানা আছে। আপনারা ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন, বিশেষ করে যাদের বলতেছি। আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষটা নিই। আমার এক শিষ্য, এক আপু আমার সাথে যোগাযোগ করবে, তার কাছ থেকে 5,000 টাকা নিছে শুধু আমার সাথে ভিডিও কলে কথা বলাই দিবে। এই আপু 3 মাস পরে আমার এই কমপ্লেনটা যখন দেয় আমাদের টিম মেম্বারের মাধ্যমে, তখন আমি জানতে পারি। তখন যখন জিজ্ঞাসা করি, আমাকে বলে ভাই আপনার দিয়ে একটা মানবিক কাজ করাবো আপুকে, ওই বিষয়ে বলছিলাম। আমি তারপর আমাকে কেন বলো নাই? ভাই আমি একটু ব্যস্ত আছি, আসতে পারি না, আমি খুব শীঘ্রই আসবো। এটা আরো 4-5 মাস আগের কথা, বাট এখনো আসে নাই। নাম বললাম না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।